হজরতজির বায়ানটা কপি করে এটাতে দেবো ইনশাল্লাহ। এইটাও তো একটা বাঁধ, ও দুটো বাঁধ। Three 60 views. টমেটো ভাই, টমেটো গাছ দেখে লাও দিয়ে, বাপরে তো টমেটো ভাই। কত কাঠা? কত কুইন্টাল মাল আসবে? মোটামুটি মাল হলে পরে 1 লাখ টাকার মাল হবে। আমাদের কাছে শহরের মানুষ দেখে দেখলাম একদিন ভালো লাগে, খাটনিটা কম না বাবা। প্রচুর প্রচুর সাংঘাতিক খাটনি। 6 দিন পর পর জল দিতে হয়। একদিনে ওই 3 ঘন্টা করে জল লাগে, মানে 300 টাকা করে, মানে তেলের খরচা। মেশিন ভাড়া আলাদা, মেশিন ভাড়া হলে 600 টাকা করে 6 দিন পর পর জল লাগে, মেশিন ভাড়া দিয়ে দিতে হয়। মানে এই জল এই গাছের গোড়ায় না, এইভাবেই যায় নাকি? যে কী করে এখান পর্যন্ত চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ সেটা সেই নিয়ে। কাকার নাম কি? আমার নাম মানিক সিং। মানিক সিং। মানিক কাকার তবে আপনি বেশি বেশি উপার্জন করেন, আমরা দোয়া করি, পরিশ্রম করছেন। হ্যাঁ ভালো করে সব। এইখানকার পানিটা সব পুরো একদম কাকার জমিতে যাচ্ছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন টমেটো হয়েছে, ছোট ছোট অবস্থা, একটু বাড়েনি। এখান থেকে আরও টমেটো গাছ দেখতে পাবেন, টমেটোর বাগান, টমেটো ধরেছে দেখতে পাচ্ছেন। ফুল ব্লগ আসবে আপনাদের জন্য, অপেক্ষা করতে থাকুন। 15 মাস এই টমেটো কাকার লেগেছে, টমেটো দেখতে পাওয়া যাচ্ছে। এইদিকে রয়েছে একটা আলুর গাছ, টমেটো। আমরা এখন সামনে যাচ্ছি। এই পথ তবে কত তুমি বলো তো, এই পৃথিবীটা যদি স্বপ্নে এসয় কেমন হতো।
তুমি বলো তো আলু চাষই বেশি হয়েছে তুলনামূলকভাবে। এর থেকে আপনাদেরকে দেখাবো আমরা দামোদর নদ বয়ে গেছি। আগে সর্ষের ক্ষেতই আছে। থেকে হচ্ছে ফুলকপি। এ কি গাছ এটা? ফুলকপি না বাঁধাকপি? এখনো একটা ধরেনি তো। বাঁধাকপি এখনো বাঁধা হয়নি। হুম, এইটা কি পাতা? এইটা কি রে? এই পুচকুগুলা ধনে পাতা গাছ দেখে নাও ভাই। ধনে পাতা তো পালং শাক, স্পিনিচ। কি করছিস রে? মুচ্ছিস নাকি? কি করছিস রে? উঁসু করছিস নাকি? ছাড়ি কোথায় পেলে ভাই? সর্ষের ক্ষেতের দিকে আমরা এগিয়ে চলেছি। সামনে আপনারা সবাই দেখে নিন। ছেলেটা হুসু করছে না, হুসু করেনি তো। সর্ষের ফুল দূর থেকে ঘন লাগে, হ্যাঁ? কথাটা একদম বাস্তব। কাছ থেকে এসে দেখ কত ফাঁকা ফাঁকা, ফুল বোঝা যাচ্ছে না। যখন এই দূর থেকে দেখ ঘন লাগছে। কি রহস্য উদ্ঘাটন করলি? আমাকে দুটো দিয়ে দিবি তো, রিল ছাড়বো। ভালো লাগছে, দেখো দারুণ লাগছে, দারুণ উঠেছে। দেখ শুধু নদী আছে সামনে, দামোদর নদ। নদী তো বলা যাবে না, দামোদর হচ্ছে নদ। এই যে পিছনে ফেলে এলাম এই রাস্তা দিয়ে। এখানে ফিস্টি করতে আসতে হবে, হবে ভালো। দারুণ হবে।
বাঁধের ধার দিয়ে রাস্তাও আছে, হ্যাঁ তোকে গাড়ি নিয়েও চলে এসেছে। দেখলাম আমাদের আমির সাহেবকে, আমির সাহেব ফোঁদের কাপড় মাথায় তুলেছেন। এটা কি মাছ ধরা হচ্ছে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখন দেখেন আমরা এখন দামোদর দেখতে এসেছি, যেটাকে এক সময় বাংলার দুঃখ বলা হতো। দামোদর নদ, আল্লাহ পাক কত সুন্দর সৃষ্টি করেছেন যে নদী প্রবাহমান, এদিক থেকে এদিক বইছে, না কেউ আটকানোর আছে না কেউ বন্ধ করার আছে, কিন্তু তবুও পানি এদিক থেকে এদিক হয় না। এগুলো আল্লাহর নিজাম। আমরা এখানে 3 দিনের জামাতে আছি ফকিরপুরে, সেখান থেকে দেখতে এসেছি যে আল্লাহ পাক কত সুন্দর বানানেওয়ালা। আপনারাও দেখুন, দেখাও ক্যামেরাম্যান, দেখো জলদি ফোকাস করো। এই ব্লগিং করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন আমরা এখানে দামোদর দেখতে এসেছি। দামোদর, হ্যাঁ দামোদর দেখতে এইছি। ওই যে পানাগড় থেকে একজনকে এনে পেয়েছি, তাকেও এনেছি। কেমন লাগছে বইও? বিশাল সেন্ট বেরোচ্ছে তো এখান দিয়ে। দেখ এখানে সেখানে তরকারি পড়ে থাকতে পারে, বাঁধে দিস না। তরকারি বলতে ঘরে খেয়ে এখানে দিয়ে গেছে ওই তরকারি। এই বাঁধের ধারে ধারে এরকমই খাপছাড়া 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 করে আছে। আড়াই কাটা তোমায় যেটা বলবো বলছিলাম না ফারুক ভাই, তুমি তো মনে করালে না। এবার এটা বন্ধ করো বলছি, এইখানে বন্ধ করো ফারুক ভাই। তুমি আমাদের আমির, শোনো গো, বল আমি শুনছি শুনছি, বল আমি শুধু। যেহেতু শহর থেকে অনেকটাই দূরে হয়ে যাচ্ছে না, লোকে দখল করে। না না এইসব জমি দখল করতে আসবে না, এমন কি এমন। পরিবেশ পাল্টে গেছে, দেখো একটু সামান্য 4 কিলোমিটার পরিবেশ চেঞ্জ করেছে। হাত পা আঙুল তো ফেটে যাচ্ছে নদীর ধারে না। আল্লাহ পাক এক এক জায়গায় এক এক রকম আবহাওয়া করে রেখেছে। হজরতজির বায়ানটা কতক্ষণের আছে বলতো? আরে বায়ান হজরতজি দিতে হবে কেন? আমি বায়ান দিচ্ছি তাও। তা তুই বল, তুই বলছিস না? দুটো গালমন্দও করেছে আবার। বাংলাবালি মসজিদ এইখানটা সামনে দাঁড়িয়ে কথা বল। চাহিরের একটা ছবিটা দেখে লাও বেশি সে। অল ইন্ডিয়া দেখাবো। ছবি আসছে এখন, ভিডিও করে ছেড়ে দিয়েছে। এইরকমই তো রনিও করতে গেছিল। পৃথিবী কি করে হলো? উনি মাথায় নিজামুদ্দিন, আমি জায়গা বালে মজ নেই। আমি কি রে আমি একদম বিরাট ভক্ত। এই যে হাসান বাগানি ফুটে যাবে না, হাসান বাগানি কথা বলে। এটা মুফতি সালমান সাহেব, এটা মুফতি সালমান সাহেব মনে করি জানুয়ারি 3 তারিখ চেহারা বাজার। জানুয়ারি 24 তারিখ হচ্ছে পান্ডার নুরুল উলুম মাদ্রাসা। দুজনেরই যাবো। আমি দারুণ ভালোবাসি। আমি আশাখানি টাকা নেই, টাকা ওইভাবে নেয় না, মানুষ হাতিয়া দেয়, মানে কন্ট্যাক্ট আছে না। তুলে নিয়েছিস তো? টুপিটা পড়ে গেল দেখ। চ সর্ষের খেতে চ।
ছবি তুলে দিচ্ছি, ভালো ভালো ছবি আমার দেখতেই ভালো লাগে, আমি খালি দেখি ভিডিওতে হাজার দিকে। একটা ফোনটা আমার থেকে লোকগুলো দাঁড়িয়ে থাকে, শুধু আবার দেখবো বলে। সে তো বটে। আল্লাহ আমাকে ওখানে মার কাছেই থাকে তো, তোমার কাছেই তো ওদের বাড়ি, এটাই তো বলছে মনে হয় জুবাইর সাহেব ছেলেরা যাচ্ছে আসছে, ভাই সালাম দেওয়ার লোক নাই, এটা জুবাইর সাহেবের ছেলে, সালাম দেওয়ার লোক নাই। আর মনে সাত সাত বেরোবে, আধ ঘন্টা আগে থেকে লোক ভিড় করে দাঁড়িয়ে আছে, একবার হজরত দিকে দেখবো এক নজর বাস। এটা আল্লাহর তরফ থেকে নির্বাচিত ব্যক্তি, ঠিক কিনা বলো? বল আরেকবার বল। তোমরা যারা হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুমের বিরুদ্ধে একটার পর একটা ফতোয়া দিয়ে যাচ্ছ, আমি তোমাদেরকে বাংলাদেশের ওলামাদেরকে হুঙ্কার দিয়ে কথা বলছি, তোমরা এই অপবাদ, এই ধৃষ্টতা, এই অন্যায়মূলক আচরণ বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এই যে এই অপমান, এই লাঞ্ছনা, এই অপমাননা আমরা নিজামুদ্দিনের সাথীরা মেনে নিলেও আমার আল্লাহ হ্যাঁ ঠিক, অবশ্যই ঠিক। চ, আবার কি ছবি তুলে দাও তো। ছবি তুলে দিল। ঘোর, আর একটু ঘোর, ঘোর ঘোর ভগা আমার ওইদিকে ঘোর। হ্যাঁ বগা আবার কি সব। চলো দামোদর, বাই বাই, পালি চলো, কুটকুট করে। খেপা এরকমই ছবি এইগুলো, তুই দেখ। পয়লা বেরোচ্ছে নাকি? হ্যাঁ ভালো এসছে, দারুণ। তুমি কবে এইছো? চলে এসো। এ কোন দিকে যাচ্ছিস? টমেটো গাছ দিয়ে যেতাম রে। এইদিকে টমেটো গাছ দিয়ে যেতাম রে। এ চ না, টমেটো গাছ দিয়ে চ। আর টমেটো তুই কোথায় দেখলি? এই আসতে কত ভিডিও করবে? এই একটাই করছি রে ভাই। আমি ভালো ছবি তুলেছি, তোমাকে পাঠিয়ে দেবো। আমার ও দাঁড়ালে না, দেখো ছবিটা। এইটা কি গাছ রে? এইটা আচ্ছা তো তোকে তো বললাম, বল। আর খেতে কাজ নাই, সে এমনিও দেখবে। এই মাঝখান থেকে একটা বেরিয়েছে রে, মাঝখান থেকে লাল শাক। মাঝখান থেকে একটা করে বেরিয়েছে লাল শাক।
এই তো লাল চা, তার মানে লাল চা চিনি কে গুয়ে খাড়া, গুড়ে খাড়া, লাল বিয়েতে খারাপ হয়ে গেছে। বেগুন গাছে দেখে আসি, চলো যাবো না? এ বাঁধাকপি কই হয়নি তো। আল্লাহ মালিক। বেগুন না রে, বেগুনি তো বটে। বেগুন কই? এই তো বেগুন, সুন্দর বেগুন ধরাচ্ছে গাছে, বেগুন বড় মতো বেগুন।